আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের ন্যাশনাল এডুকেশন অন পলিসি জাতীয় শিক্ষানীতি 1986 এই অধ্যায় সম্পর্কে কিছু শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরব। দেশের শিক্ষা ব্যবস্থার সমগ্র দিক সম্পর্কে আলোচনার পরিপ্রেক্ষিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি একটি শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের কথা ঘোষণা করেন। এই ঘোষণা অনুযায়ী 1986 সালে একটি শিক্ষানীতি গড়ে ওঠে, যা জাতীয় শিক্ষানীতি 1986 নামে পরিচিত। এই অধ্যায় সম্পর্কে তোমরা কিছুটা হলেও আগে ক্লাসে জেনেছো। আজকে আমি শুধুমাত্র এই অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই শুধু তুলে ধরবো তোমাদের সামনে। এক নম্বর প্রশ্ন বলবো, আমরা একটু বোর্ডে আসবো। তোমরা এখনো যারা খাতা এবং কলম নিয়ে রেডি হওনি, তোমরা পারলে তোমাদের সামনে খাতা এবং কলম নিয়ে তোমরা বসে থাকো, যাতে তোমরা এই আমার বলার সাথে সাথে তোমরা যাতে এই প্রশ্নগুলো খাতার মধ্যে নোট করতে পারো, যা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। প্রথমে আসবো এক নম্বরে, ইউজিসি এর পুরো কথাটি কি বা পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ইউজিসি এর ফুল ফর্ম হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তারপরে বলবো সিবিএসই এর ফুল ফর্ম কি হবে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিবিএসই এর ফুল ফর্ম হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে বলবো সিএবিই এর পুরো নাম কি বা পুরো কথাটি কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। তারপরে বলবো ইগনু, IGNOU, ইগনুর ফুল ফর্ম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তোমরা অনেকেই জানো যে এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনু এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আলাদাভাবে প্রশ্ন থাকতে পারে যে ইগনু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা বলবো 1985 সালে। এরপরে বলবো এনসিইআরটি। এই এনসিইআরটি তোমাদের কাছে এই নামটা অনেকটা পরিচিত হতে পারে কারো কারো কাছে, যে এনসিইআরটি হলো একটি জাতীয় শিক্ষা সংস্থা, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি। এরপরে বলবো ডিআইইটি এর ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে বলবো এনপিই এর ফুল ফর্ম হবে ন্যাশনাল পলিসি অন এডুকেশন। তারপরে বলবো এনসিটিই এর ফুল ফর্ম কি হবে? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। তারপরে বলবো ইসিসিই এর ফুল ফর্ম কি হবে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বা শিশু কল্যাণ শিক্ষা। তারপরে বলবো AICTE এর ফুল ফর্ম কি হবে? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টিচার এডুকেশন, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টিচার এডুকেশন। তোমরা এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর পুরো নামগুলো তোমরা জানলে, তোমরা পারলে তোমাদের খাতার মধ্যে সেগুলো আবারও বলবো যে তোমাদের খাতার মধ্যে সেগুলো তুলবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এছাড়াও এই অধ্যায়ে এই সমস্ত শর্ট কোশ্চেনগুলো ছাড়াও আরো কিছু শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন বলবো কমন স্কুল। এই প্রশ্নটা তোমরা দেখবে ভালো করে। কমন স্কুল কি? অর্থাৎ কমন মানে সাধারণ বিদ্যালয়। যে সাধারণ বিদ্যালয়টা কি? যে সর্বসাধারণের উদ্দেশ্যে নির্মিত একটি বিদ্যালয়, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেধাবী অমেধাবী সবার জন্য যে স্কুল স্থাপন করা হয় সেটাই হলো কমন স্কুল বা সাধারণ বিদ্যালয় নামে পরিচিত। এছাড়া এই অধ্যায়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন থাকতে পারে অপারেশন ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, এই নামটা প্রায় পরীক্ষায় পাওয়া যায়। যে অপারেশন ব্ল্যাকবোর্ড কি? সমগ্র দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নের যে শিক্ষা সহায়ক সব ধরনের যে উপাদান দেওয়ার যে নীতিটা গ্রহণ করা হয় প্রাথমিক শিক্ষাকে উন্নয়নের জন্য, প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য, সেই যে শিক্ষা সহায়ক যে উপাদান গ্রহণের যে নীতি, সেটাকে বলা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। খুব গুরুত্বপূর্ণ একটি শর্ট কোশ্চেন।
এছাড়া তোমরা এই অধ্যায়ের আরো কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে। তোমরা জানবে যে বয়স্ক শিক্ষা, এর আগের ক্লাসে তোমরা জেনেছো বয়স্ক শিক্ষা কি, যেখানে বলা হয়েছে যে শিক্ষার জাতীয় লক্ষ্যে 15 থেকে 35 বছর যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদের নিরক্ষর ব্যক্তি রয়েছে, তাদের সেই নিরক্ষরতা দূর করার জন্য, তাদের নিরক্ষরতার অভিশাপ থেকে তাদের মুক্ত করার জন্য যে শিক্ষা, সেটাই হলো বয়স্ক শিক্ষা নামে পরিচিত, যে বা বয়স্ক শিক্ষা কর্মসূচি নামে পরিচিত। এটা তোমরা পড়বে ভালো করে। আর পড়বে পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, নেতাজি মুক্ত বিদ্যালয়, যেটি হলো পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম। আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? এটি প্রশ্ন থাকতে পারে যে ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? হ্যাঁ, তোমরা বোর্ডে তার পুরো নামটা জানলে কি বলতো? এখানে হবে যে ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হলো ইগনু, যার ফুল ফর্ম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটা ভালো করে দেখবে এই প্রশ্নটা। এছাড়া আর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন থাকতে পারে, যেমন বলতে পারি যে ভারতের প্রথম শিক্ষানীতি কবে রচিত হয়েছিল? হ্যাঁ, আমরা যেটা জানি যে জাতীয় শিক্ষানীতি 1986 এই অধ্যায় সম্পর্কে, যে এর আগেও কিন্তু একটি শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল, যেটা কত খ্রিস্টাব্দে? 1968 খ্রিস্টাব্দের 17 জুলাই একটি শিক্ষানীতি, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি এটি গ্রহণ করা হয়েছিল। তারপরে এই আরো শর্ট কোশ্চেন রয়েছে, যেমন এখান থেকে আর দেখতে পারো যে কার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি গড়ে উঠেছিল? তোমরা আগেই জানলে যে তৎকালীন যে ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, রাজীব গান্ধী, তার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, আজকে তোমরা এই পর্যন্তই জানলে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এই অধ্যায়ের ক্ষেত্রে। তোমরা যারা 2020 এবং 2021 যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানে যারা ছাত্রছাত্রী আছো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে ভালো করে এবং খাতার মধ্যে নোট করবে, বারবার বলছি, এবং এই প্রশ্নগুলো বারবার করে অনুশীলন করবে, যাতে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা যাতে ভালো করে তোমাদের যে পরীক্ষায় সাফল্য পেতে পারো, তার জন্য। তো আজকে এই পর্যন্তই। এভাবে ক্লাসগুলো দেখতে থাকো। সামনের ভিডিওতে আরো তোমাদের বাকি অধ্যায়গুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো সবাই। আশা করছি আমি যে তোমরা অবশ্যই ভালো থাকবে। লকডাউনের মধ্যে ঘরে বসে থেকো, সুস্থ থেকো।